শুধুমাত্র যে মহিলারাই বন্ধ্যত্ব হবে বিষয়টা তা না। আমরা অ্যাভারেজ হিসেব করলে জিনিসটা দেখা যায় আপনার 30 থেকে 40% প্রায় পুরুষ, 40 থেকে 60% আবার মহিলাদের ক্ষেত্রে হতে পারে, এবং উভয় ক্ষেত্রে 20 থেকে 30% যে এরা বন্ধ্যত্বের এই সমস্যা নিয়ে ভুগছেন বা সাফার করছেন। ফলে মহিলাদের উপর একটা অযাচিত যে একটা মানে চাপিয়ে দেওয়া, দায় চাপিয়ে দেওয়া। অনেকে মনে করেন যে তার ছেলেকে বিয়ে করালে হয়তো বাচ্চা হবে, এই জন্য তুমি তাদের বাচ্চা দিবা কিনা, নাহলে ছেলেকে বিয়ে করা, এরকম একটা পেশার সৃষ্টি করে। এগুলো একটা কুসংস্কার। ঔষধ সেবন বা বিভিন্ন ধরনের যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলি থাকে এগুলো দেখে, এবং তার যে লাইফ স্টাইলগুলি চেঞ্জ করা, এবং তাদের বংশে যদি ধরনের সমস্যাগুলি থেকে থাকে, তাহলে বিয়ের আগেই বিশেষত পুরুষের ক্ষেত্রে যে কাজটা করা যায়, তারা সিমেন অ্যানালাইসিস করে দেখতে পারে যেহেতু তাদের বংশে যদি এরকম থাকে যে বাচ্চা হয় না। আবার মহিলাদের ক্ষেত্রে যে কারণটা হয়, তাদের যদি আমরা যে হিস্ট্রিটা দেখি, আম্মার সিস্ট বা তার দাদি নানির সিস্ট আছে, বা এরকম কারো সিস্টের বা কোনো সমস্যার জন্য তার বাচ্চা হচ্ছে না, হয়তো কোনো খালা বা কোনো ফুফু বা আদর হচ্ছে না, সেক্ষেত্রে তারা যদি সেই মিন্সের প্রবলেম থাকে, ব্যথা থাকে, লিকুরিয়ার সমস্যা থাকে, সেক্ষেত্রে তার সেই ট্রিটমেন্টটা আগে থেকে সে করতে পারে, এবং যে সমস্ত টেস্টের বিষয়গুলি আছে সেগুলি তার করে নিতে পারে। তাহলে আরও মানে আগে থেকে সে সমাধানটা নিয়ে হয়তো আসতে পারে। মহিলাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে তার যদি মানে পিরিয়ডের সময় অতিরিক্ত পেইন থাকে, অতিরিক্ত ব্লিডিং থাকে, অতিরিক্ত লিকুরিয়া থাকে, তাহলে এগুলো কিন্তু পরবর্তীতে তার বাচ্চা নিতে সমস্যা হতে পারে। সেটা আগেই সে চিকিৎসাগুলি করে নিতে পারে। অনেকে হয়তো আমাদের এই এশিয়া মহাদেশের যে সমস্যাটা হয়, যে বিশেষ করে আমাদের মেয়ে বা মহিলা যারা, তারা লজ্জায় অনেক সমস্যাগুলি বলে না, বা যে কোনো রোগ হলেই তারা ডাক্তারের কাছে যেতে চায় না, তারা রোগটাকে পালে বা পুষে। এবং ব্যক্তিগতভাবে যে হাইজিনের একটা বিষয় থাকে, এটা একদম ছোটোবেলা থেকে তারা ব্যক্তিগত হাইজিন বিষয়টা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে বা এগুলি শিক্ষা দিতে পারে। তো ফলে হয় কি, কিছু সচেতন থাকলে হয়তো আগের থেকেই এগুলি যোগ করা সম্ভব। পুরুষের ক্ষেত্রে যদি ধরেন সিনথেটিক টাইপের কাপড়, মানে প্যান্ট বা আন্ডারওয়্যার যদি না পরে, অতিরিক্ত গরমে যদি কাজ তারা যদি না করে, গনোরিয়া সিফিলিস টাইপের রোগ যাদের আছে, তার আগে থেকে যদি প্রপার ট্রিটমেন্ট নিতে পারে, তাহলে পরবর্তীতে হয়তো এই সমস্যাটা ভুগবে না। অথবা কিছু রোগ আছে, যেমন ধরেন মাম্পস আছে, এই সমস্ত রোগ, বা হার্নিয়া, হাইড্রোসেল, এই সমস্ত যে রোগ যে সমস্ত পুরুষের আছে, তারা যদি আগে থেকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ হয়, তাহলে হয়তো পরবর্তীতে এই বন্ধ্যত্ব রোগের মতো রোগে আর হয়তো আক্রান্ত তারা হবে না। এই জন্য মানে একটা সাবধানতা, সতর্কতামূলক একটা প্রতিরোধমূলক একটা ব্যবস্থা তার আগে থেকে হয়তো নিতে পারে। এই বন্ধ্যত্বের কারণে অনেকের সুখের সংসার হয়তো একসময় বিচ্ছেদ হয়ে যায়, সংসার হয়তো টিকে না, বা হয়তো বা আমি এরকমও দেখছি অনেক সময় হাজব্যান্ড হয়তো ওয়াইফকে বলছে, ওয়াইফ হয়তো হাজব্যান্ডকে বলছে যে তুমি অন্য কাউকে বিয়ে করো, সেখান তোমার সন্তান দিয়ে আসুক, তুমি সুখে থাকো। তো তারা অনেক কষ্ট নিয়ে হয়তো তার সংসারটা ছেড়ে দিতে হচ্ছে। ফলে এরকম সমস্যা তার হতে পারে। আবার পারিবারিক অশান্তি, আপনি যতই টাকা পয়সা থাকুক না কেন, তাদের যদি সেই একটা সন্তান থাকলে তার প্রতি যে একটা স্নেহ, মায়া, মমতা আব্বা আম্মা দুজনার, এবং তাদের ঘিরে যে একটা তাদের যে একটা পরিবেশ, সেটা তো থাকে না। এমন হতে পারে যে তার যে আত্মীয় স্বজন তারা ভুল বুঝে হয়তো এটা নিয়ে বিভিন্ন মানসিক প্রেশার ক্রিয়েট করে, অনেক অশান্তি, সেটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায়, অনেক ধরনের সমস্যা, জটিলতার সৃষ্টি হয়। এটা তো গেল সামাজিক। ধরেন যদি কোনো পুরুষ তার যদি এরকম সমস্যা থাকে, তাহলে তাকে তো ট্রিটমেন্ট করতে হবে। সে যদি প্রপার ট্রিটমেন্ট না করে, তাহলে আরও জটিল হতে পারে। যেমন ধরেন তার যে কথাটা বললাম, যদি মাম্পস সাপ্রেসড হয়, অথবা টাইফয়েডকে যদি সাপ্রেসড করা হয়, এই সমস্ত কারণে তার যে শুধু যে বাচ্চাই হচ্ছে না বিষয়টা তা না, তার অন্য কোনো ফিজিক্যাল বড় রকমের কোনো রোগ হতে পারে। আবার ধরেন মহিলাদের যার টিউমার আছে, বা যার সিস্ট আছে, বা তার জরায়ুতে ইনফেকশন আছে, বা যার ধরেন লিউকেরিয়া আছে, তো ফলে যদি ট্রিটমেন্ট যদি না করে, পরবর্তীতে ক্যান্সার বা এরকম জটিল রোগ হতে পারে। ফলে এটা যেহেতু একটা সমস্যা তার একটা সমস্যা জড়িত, এই জন্য খুব ট্রিটমেন্ট করাও জরুরি। তাহলে হয়তো বা পরবর্তীতে এই জটিল অবস্থাগুলি আর দেখতে হবে না, হয় সামাজিকভাবে জটিলতা আসবে না, এবং শারীরিকভাবেও তার জটিলতা হয়তো আসবে না। যাদের এই সমস্যাটা আছে, অপপ্রচারে বা কুসংস্কারে আপনারা কান দিবেন না, আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন, কারণ এই হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক রোগী আরোগ্য হচ্ছে এবং তাদের বাচ্চা